সো গাইস ফাইনালি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আজকের ভিডিওটা স্যাড গানের ওপর হতে চলেছে। এই ভাইটা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে স্যাড গানের ওপর ভিডিও নিয়ে আসার জন্য, এবং এই ভাইটির সাথে সাথে আরেকটা ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে স্যাড গানের ওপর ভিডিও নিয়ে আসার জন্য। তো ফাইনালি এই ভাইগুলির রিকোয়েস্টে ভিডিওটি নিয়ে চলে এলাম। তো চলুন তার আগে ভিডিওটির প্রিভিউ দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি A to Z এক্সপ্লেন করব। তো চলুন তার আগে ভিডিওটির প্রিভিউ দেখে নেওয়া যাক। তুই সোনা ছল করে চলে যাবিস অনেক দূরে, আমাকে করে একা মনটা আমার কাঁদায়, থাকবি তুই কোন গায়ে, কবে পাবো আর দেখা, কবে পাবো আর দেখা। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে খুব সহজে পেয়ে যাবেন। আর গাইস যারা এখন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 2.28 সেকেন্ড অবধি আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে, তারপর গাইস বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই আরও চিহ্নটির ওপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা গাইস ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই দুটো ফটোকেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে তারপরের এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, 3টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে কপি 3 লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 2.28 সেকেন্ডে চলে আসতে হবে। 2.28 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে, আর গাইস আপনারা যদি এখান থেকে এই ফটোটিকে চেঞ্জ করতে চান তার জন্য আপনারা ওপরের এই ফটোর লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই এখান থেকে ফটোটি অ্যাড হয়ে যাবে। গাইস তারপর আপনাদেরকে এই জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে এই বিটে চলে আসতে হবে। বিটে আসার পর এখান থেকে আপনারা উপরে ফটোর লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশনটির উপর টাচ করবেন, তারপর এখান থেকে গাইস আপনারা এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরে নিচের এই লেয়ারটিকে টাচ করবেন, তারপর টাইমার অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই লেয়ারটিকে টাচ করবেন, তারপর টাইমার অপশনে টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর গাইস আপনারা যদি এখান থেকে এই ফটোটিকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা ঠিক একই প্রসেসে আপনারা ফটোটিকে চেঞ্জ করে নিতে পারবেন।
গাইস তারপর আপনাদেরকে এই জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। তারপর এখান থেকে উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই বিট পর্যন্ত আপনাদেরকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে সেট করে নিতে হবে। ওকে তারপর গাইস আপনাদেরকে তারপরের এই জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। তারপর এখান থেকে আপনাদের উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে বিট অনুযায়ী আপনাদেরকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে সেট করে নিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে এই জায়গাটিকে ফাঁকা বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে গাইস ঠিক একই রকমভাবে তারপরের এই 3টি লেয়ারকে আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে সেট করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই 3টি লেয়ারকে সেট করে নিচ্ছি। ওকে ফাইনালি আমাদের 3টি লেয়ার বিট পর্যন্ত সেট করা হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদেরকে এই ফাঁকা জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে ডবল বিটে চলে আসতে হবে। গাইস 15 সেকেন্ড আসার পর আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে একটি ভিডিওকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। গাইস আমি এই ভিডিওটি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে গাইস ভিডিওটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে আর তাহলেই এই ভিডিওটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। গাইস তারপর আপনাদেরকে পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে এই জায়গাটিকে ফাঁকা রেখে দিয়ে তারপরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা উপরের এই লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস তারপর এখান থেকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে আর তাহলেই ফটোটি অ্যাড হয়ে যাবে। গাইস তারপর আপনাদেরকে এই জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনারা উপরে ফটোর লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি আমাদের ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে 0.4.15 সেকেন্ডে চলে আসতে হবে। 0.4.15 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। তো গাইস আমি এখান থেকে একটি ফটোকে অ্যাড করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটির উপর টাচ করার পর গাইস ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে এইখান থেকে এই 3টি লেয়ারকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর গাইস আপনাদেরকে এখানেও একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই 3টি লেয়ারকে বাদ দিয়ে আপনাদেরকে এই ফাঁকা জায়গাটিতে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই 3টি লেয়ারকে বাদ দিয়ে আপনাদেরকে এই জায়গাটিতে আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে এই ভিডিওটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। তারপর গাইস এখান থেকে ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে এই 3টি লেয়ারকে বাদ দিয়ে আপনাদেরকে এই ফাঁকা জায়গাটিতেও আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। ওকে তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি আমাদের ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বরের ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 0.4.15 সেকেন্ডে চলে আসতে হবে। 0.4.15 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে এইখান থেকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপর এই জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই ফটোটিকেও আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোটিকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে
গাইস তারপর আপনাদেরকে এই ভিডিওটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ওপরের ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে। তারপর গাইস আপনারা নিচে এক্সপোর্ট অপশনের ওপর টাচ করবেন।